আমি জানতাম মা, তুই পারবি। তুই পেরেছিস, স্বর্ণ মন্দির খুঁজে বের করতে তুই পেরেছিস। ওই তো, ওই তো সামনেই স্বর্ণ মন্দির দেখা যাচ্ছে। ওটাই তাহলে স্বর্ণ মন্দির? আমাদের রাজাকে নিয়ে ওখানেই যেতে হবে? হ্যাঁ রে মা। মণিমালা, দেখো জায়গাটা কি সুন্দর, জল জল করছে। হ্যাঁ চিরেল, রাজামশাইয়ের অবস্থাও তেমন ভালো না। তাড়াতাড়ি চলো তো। বাবা, আমি তো এটা কোনোভাবেই খুলতে পারছি না। এখন আমরা ভেতরে প্রবেশ করব কি করে? মারে, আশেপাশে কোথাও চাবি আছে, তুই পারবি। চোখ বন্ধ করে অনুভব কর, ঠিকই পাবি। এই তো, এই তো দরজা খুলেছে। শিগগির চল মণি। তুমি আমাদের বাধা দিও না, আমরা খারাপ কেউ নই। এই প্রাসাদে কেউ ঢুকতে পারে না, আর যারা ঢোকে তারা শেষ হয়ে যায়। সেটা তো শুধু খারাপ আর অশুভ শক্তির উপশক্তির জন্য। তুমি কিভাবে আমার কথা বুঝতে পারছো? কোনো মানুষ, কোনো সাধারণ মানুষের আমার ভাষা বুঝবার কথা নয়। আমি সবার ভাষা বুঝি, সব প্রাণীদের সাথে কথা বলতে পারি। এখন দয়া করে আমাদের যেতে দাও। তোমাদের গোষ্ঠীরই কেউ একজন এই রাজাকে কেটেছে। নিশ্চয় ও সাপদের গায়ে আঘাত করেছিল, বিরক্ত করেছিল, তাই কেটেছে। না হে, এটা কোনো সাধারণ সাপ নয়, এটা কোনো অশুভকাল সাপের কাজ। ঠিক আছে, আমি তোমাদের যেতে দিচ্ছি, তবে সাবধান, কোনো লোভ করো না স্বর্ণ মন্দির থেকে। ঠিক আছে বাবা, কি করব এখন? আর কোনো বাধা নেই। রাজার মুখ দিয়ে ফেনা উঠছে, দেহ সম্পূর্ণ নীল। তুই তাড়াতাড়ি চল, ইনাকে সিংহাসনে বসাতে হবে। তারপর সর্পমুখের নীল শরবত পান করাতে হবে, তবেই সুস্থ হবে। তাড়াতাড়ি চলো মণিমালা, তাড়াতাড়ি চলো। বাবা, খাওয়ালাম তো, সুস্থ তো হচ্ছে না। হবে মা, হবে, একটু ধৈর্য ধর। মণিমালা, মণিমালা, দেখো রাজা হাত নাড়াচ্ছে। হ্যাঁ রে চিরিল, গা থেকে নীলবর্ণও সরে যাচ্ছে। আমি কোথায়? কে আপনারা? উত্তেজিত হবেন না, আপনি এখন সম্পূর্ণ বিষমুক্ত। আপনাকে বিষধর সাপে কেটেছিল, তাই স্বর্ণ মন্দিরে এনেছিলাম বিষ নিরাময় করতে। এখন আপনি সুস্থ, কিছুদিন বিশ্রাম নিলে একেবারে ঠিক হয়ে যাবেন। মণি, চল রাজাকে বাসায় নিয়ে চল। আর এখান থেকে বাসায় যাবি কি করে? তা তো ঠিক, আমরা এখান থেকে বের হব কি করে? তোমরা সকলে চোখ বন্ধ করো, নিজের বাসায় পৌঁছে যাবে। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভয় পাবেন না, চোখ বন্ধ করুন। এই তো দেখা যাচ্ছে, রাজাকে দেখতে পাচ্ছি। কিন্তু কিন্তু কি তন্ত্রমাতা? উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত, আর মনে হচ্ছে সামনে কোনো বিপদ অপেক্ষা করছে। কি বলছেন কি? এখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছি, যে অদ্ভুত ক্ষমতা সম্পন্ন শুভ শক্তির আধার। না, এটা কিছুতেই হতে পারে না। মহারাজকে ওই মেয়ের থেকে দূরে রাখতে হবে। এখনই লোক পাঠা, তুইও যা, তোর ছলনা দিয়ে মহারাজকে বশ কর। তুই তাহলে থাক মা, আমি রাজার জন্য কিছু বাজার সদাই করে আনি। মহারাজের কোনো কিছুর দরকার হলে এগিয়ে দিস। ঠিক আছে বাবা। এত ঘোড়ার শব্দ কোথা থেকে আসছে?
মহারাজ, মহারাজ, কোথায় আপনি? মহারাজ, কে হয় আপনার? উনি অসুস্থ, ঘুমোচ্ছেন। তোমার এত বড় স্পর্ধা হয় কি করে আমার মুখের উপর কথা বলার? আমি দুঃখিত, উনি ঘুমোচ্ছেন। তোমার আমি গর্দান নেব। তুমি মহারাজকে এমন নোংরা জায়গায় শুইয়ে রেখেছো। আমরা না থাকলে হয়তো উনি বেঁচেও থাকতেন না। চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা। মহারাজ, কি হয়েছে আপনার? কাল থেকে রাজ্যে ফেরেননি যে? আমি তো চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম। তুমি চিন্তা করো না রানী, আমি সম্পূর্ণ ঠিক আছি। এরা আপনার কোনো ক্ষতি করেছে? না না, এরা তো আরো আমাকে বাঁচিয়েছেন। চলুন মহারাজ, চলুন রাজ্যে ফিরে চলুন। সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি আমার রাজ্যে একদিন আসবেন। ঠিক আছে মহারাজ। কোনোভাবেই যেন বাঁচতে না পারে। ও বেঁচে থাকলে আমাদের মরতে হবে। কোনো চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। কারা তোমরা? কি চাও? আপনার প্রাণ। তো বন্ধুরা, আবার কোন নতুন বিপদ মহারাজের পিছু ধরল? মহারাজা কি পারবে এই বিপদ থেকে নিজেকে বাঁচাতে? এটা রানীর কোনো নতুন কারসাজি নয় তো? জানতে হলে সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।